ওদিকে রাস্তা চলে গেছে একটা হেঁটে হেঁটে যাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম সিমলা। আজ আকাশ পুরো মেঘে ঢাকা। কাল আমরা বেশ পরিষ্কার আকাশ পেয়েছিলাম, কিন্তু আজ দূর দূর পর্যন্ত শুধু সাদা আর সাদা। ব্যাস, এবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তবে একটা আশা আছে, বৃষ্টি হয়ে গেলে আকাশ হয়তো একটু পরিষ্কার হয়ে যেতে পারে। দেখতে খুবই সুন্দর লাগছে, তবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, এর মধ্যে গাড়িও চলছে। আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আজ আমাদের সিমলা ভ্রমণের ডে 2। গতকাল আমাদের গাড়িতে লেগেছিল 2500 টাকা, আর গাড়ি আমাদের নিয়ে গেছিল মাসোবরা, নালদেহরা আর তত্তাপানি। আজ আমাদের লোকাল সাইট সিনের জন্য লাগছে 1500 টাকা। বাইরে বৃষ্টি থেমে এসেছে, আশা করা যায় এবার ওয়েদার ঠিকঠাক থাকবে। আমরা প্রথমে যাচ্ছি আর্মি মিউজিয়াম। তবে আর্মি মিউজিয়ামের ভেতরে ভিডিও করা যাবে না, মোবাইলে ফটো তোলা যেতে পারে। বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। কালকে রোদ ঝলমলে দিন ছিল, আজকে বৃষ্টির দিন পেয়েছি। দুটো দিনই পাওয়া গেল, বেশ এনজয় করছি। বিধানসভা বাঁ দিকে রাস্তাটা চলে গেছে रेलवे स्टेशन। ये पुराना रेलवे स्टेशन है। अच्छा अभी का, अच्छा यहीं से आए थे तो फिर हाँ हाँ अच्छा। उस दिन पहला दिन था ना, इसलिए पता नहीं चला कहाँ से आ रहे हैं। राइट में विधानसभा है। ডান দিকে পড়ছে বিধানসভা। এই দিনটাও দেখার ছিল, ভালো লাগছে দেখতে। চারিদিক শুধু পাহাড় আর সবুজে ঘেরা, আর তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এঁকে বেঁকে। সেই রাস্তা দিয়েই আমরা চলেছি এক অজানা জায়গাকে জানবো বলে। আমরা যাত্রা শুরু করেছিলাম মল রোড থেকে, লিফটে করে কাট রোড পর্যন্ত নেমে সেখান থেকে ট্যাক্সি ধরেছিলাম। সেই ট্যাক্সি আমাদের এই আর্মি মিউজিয়ামে নিয়ে যাচ্ছে, আর যার দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার। এই আর্মি মিউজিয়ামটি আছে অ্যানান্দেল জায়গাটিতে। এই হলো আর্মি হেরিটেজ মিউজিয়াম। এখানে বড়দের জন্য লাগছে 100 রুপিস করে, আর বাচ্চাদের মানে 10 বছরের নিচে হলে কোনো টাকা লাগছে না। মিউজিয়ামের ভেতরটা ভীষণ সুন্দর। আমি এখন দেখাচ্ছি বাইরের দিকটা, কারণ ভিতরে তো ভিডিও নেওয়া যাবে না। আর্মি মিউজিয়ামের ভেতর থেকে যে অ্যানান্দেল গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, যেটা হেলিপ্যাড বা গলফ গ্রাউন্ড হিসেবেও ইউজ করা হয়, সেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এছাড়া মিউজিয়ামের ভেতরে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেটা করা যাবে ওই 100 টাকার মধ্যেই। बर्ड पार्क भी है पर पक्षी नहीं है उसमें। अच्छा अच्छा, पक्षी नहीं है। আমাদের আর্মি মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আমরা এখন এগিয়ে চলেছি অ্যাডভান্স স্টাডির দিকে। আর্মি মিউজিয়ামে যে অ্যাক্টিভিটি বলছিলাম, তার মধ্যে একটি হলো শুটিং এক্সপিরিয়েন্স করা যাবে, আর করা যাবে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাটল এক্সপিরিয়েন্স। দুটোই ভীষণ ভালো লেগেছে আমার। তাহলে এবার যাওয়া যাক অ্যাডভান্স স্টাডির দিকে। হিমালয়ান বার্ড পার্ক, তবে আমরা এই পার্কটিতে এখন যাচ্ছি না। এখন আমরা যাচ্ছি অ্যাডভান্স স্টাডি। গাড়ি করেই যাচ্ছি ভেতরের দিকে। आप ना ऊपर ड्रॉप करके
हाँ वापस यहाँ पार्किंग में आऊंगा। जब अच्छा आप वहाँ फ्री हो जाएंगे हाँ मेरे को कॉल करना, मैं लेने ऊपर। अच्छा ठीक है ठीक है। এখানে এসে টিকিট কাটতে হবে অ্যাডভান্স স্টাডির জন্য, আর এইদিকে যেতে হবে। এসে গেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিতে। এটা আমরা আর্মি মিউজিয়াম থেকে চলে এলাম ডাইরেক্ট এখানে। তো এখানে অ্যাডাল্টদের হচ্ছে 100 টাকা করে টিকিট, আর বাচ্চার হচ্ছে 50 রুপিস। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে, একটু আগেই বৃষ্টি হয়েছে, আকাশে তাই সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। এই অ্যাডভান্স স্টাডির জন্য যখন টিকিট করা হবে সেই টিকিটে একটা টাইমিং দেওয়া থাকবে। আমাদের টাইমিং আছে 12:40, কিন্তু আমরা একটু আগে পৌঁছে গেছি, এখন বাজে 12:10, তাই আমরা একটু বাগানটা ঘুরে দেখব। আর বলা আছে 12:40 হলেই ওই 1 নাম্বার গেটের দিকে চলে যেতে হবে। বাগান আছে, বাগানটা ঘুরে দেখা যাক। দেবদার, দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, এবার এদিকে যাচ্ছি। এই যে আমাদের পুচকি হাঁটতে হাঁটতে আসছে। এটা রোজ গার্ডেন, কিন্তু এখন রোজ হয়নি, ছোটখাটো একটা দুটো হয়ে আছে। এখানে একটা সুন্দর কালার, মিষ্টি কালার আছে। এই রোজ গার্ডেনটা দেখে যাচ্ছি, এদিকে দেখি কি আছে। এবারে আমরা উপরের দিকে উঠে যাই, এখানে কিছুই ছিল না দেখার মতো। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল 1884 থেকে 1888 সাল পর্যন্ত। 1947 সাল পর্যন্ত এটি ভাইসরিগেল লজ নামে পরিচিত ছিল, কারণ এখানে ভাইসরয় অফ ইন্ডিয়ার অফিসিয়াল রেসিডেন্স এবং অফিস ছিল। এখানেই হয়েছে সিমলা কনফারেন্স, আর ইন্ডিয়ার পার্টিশনের জন্য ডিসিশন এখানেই নেওয়া হয়েছিল। 1947-এর পরে এটিকে রাষ্ট্রপতি নিবাস হিসেবে ঘোষণা করা হয়, আর 1964 সাল থেকে এটি হয়ে যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি। অ্যাডভান্স স্টাডির যে টিকিট কাউন্টার আছে তার পাশেই ছিল একটা ক্যান্টিন, সেখানে মোটামুটি টিফিনটা সেরে নিলাম। এরপরে যাব আমরা সংকটমোচন মন্দিরে, সেটি থাকবে পরবর্তী ভিডিওতে।